আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাবারের তালিকায় ছিল লাউ। আর লাউ কিন্তু আমাদের জন্য খুবই উপকারী আর খেতে দুর্দান্ত লাগে। লাউ দিয়ে যে কোনো রেসিপি করবেন সেটা কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। আমি আজকে মাছ দিয়ে লাউ রান্না করব। 2টা সরপুঁটি মাছ নিয়েছি। তো মাছগুলি খুবই তাজা। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করলেই কিন্তু লাউ তরকারি অনেক মজা হয়। খেয়ে দেখবেন একবার। রুই মাছ দিয়ে রান্না করতে পারেন, কই মাছ দিয়ে রান্না করতে পারেন। যে যেরকম মাছ নেবেন সেটা দিয়েই রান্না করলে অনেক মজা হয়। তো মাছগুলো কিন্তু আমি কেটে বেছে ধুয়ে একদম মশলা দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে, ভাজা ভাজা করে তারপর রান্না করব। আর লাউটা কিন্তু আমি কেটে নিয়েছি। তো লাউ প্রথমে ছুলে আমি কেটে নিয়েছি। লাউ ধুই নাই, ধুলে অতিরিক্ত পানি ঢুকবে, এজন্য লাউ আমি ধুই না। তো প্যানে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে। তারপর সবগুলো মশলা দিয়ে দিলাম। আর লাউয়ে অতিরিক্ত কোনো মশলা দিলে আসলে স্বাদ লাগে না। তো আমি একটু আদা বাটা দিয়েছি এবং আদা বাটার সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া একটু সামান্য পরিমাণে আর লবণ দিয়েছি। জাস্ট এতটুকুই দিলেই হবে। তো ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি হালকা পানি দিয়ে। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন বা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, অনেক অনুরোধ রইল। তো পরে কষানো হয়ে গেছে, আমি কিন্তু লাউ দিয়ে দিছি। লাউটা কিন্তু খুবই টাটকা ছিল। তো এখন ঢেকে দিব, আমি আর পানি দিব না। পরে যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি পানি দিব। তো ঢেকে রান্না করতেছি। তো দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর লাউ থেকে পানি ছেড়েছে। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব, তারপরে পানি দিব। দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি ছাড়ছে। তো বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, হালকা একটু পানি দিলেই কিন্তু আমার তরকারি রান্না হয়ে যাবে। আর কড়াইটা কিন্তু তেল অবশিষ্ট ছিল, সেটাও দিয়ে দিলাম। মুরব্বিরা বলে এই তেলটা দিলে নাকি তরকারি অনেক স্বাদ হয়। তা আমার মতো মনে হয়, আমার কাছেও লাগে যে তরকারি স্বাদ হয় বেশি। তো হালকা একটু পানি দিয়ে দিলাম, তারপরে ঢেকে দিব। ঢেকে রান্না করে ফেললেই আমার মজাদার সরপুঁটি মাছের তরকারি লাউ দিয়ে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে তেল উঠছে আর রান্নাটাও হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আপনি ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না, আমি আসলে দেই নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।